নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব মুচমুচে পটেটো বলসের রেসিপি। সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সসের সাথে এটা খেতে কিন্তু লাগে দুর্দান্ত। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। এরপর একটা থালা নিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে আলুগুলো আমি গ্রেট করে নেব। এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি আমি। এই গ্রেটারের সাহায্যে আলুগুলো সব গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি বড় গ্রেটার থাকে আপনারা বড় গ্রেটারেও করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে আলুগুলো কোচাতে যাবেন না, এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর গ্রেট হয়ে যাবে আর এগুলো সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন আলুগুলো কতটা মিহি হয়ে গ্রেট হয়ে যাচ্ছে। এখানে আমি 3টে আলুই গ্রেট করে নিয়েছি। আমি এখানে 3টে আলু নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে বেশি আলু নেবেন। আলু গ্রেট করা হয়ে গেছে। এরপর এই গ্রেট করা আলুগুলো আমি জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে এই গ্রেট করা আলুগুলো তুলে নিচ্ছি। সব আলু আমার তোলা হয়ে গেছে। এরপর পরিষ্কার নর্মাল জল দিয়ে এটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। যতক্ষণ না এই আলু ধোয়ার জলটা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে। তবে অবশ্যই 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই পটেটো বলসগুলো কিন্তু অতটা কুড়মুড়ে হবে না। দেখুন প্রথমে আমি জল দিয়েছি, জল থেকে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর আরও 2 বার আমি এটাকে ধুয়ে নেব। দেখুন আমি এখানে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন আলুর এই জলটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে। আর এই গ্রেট করা আলুগুলোও দেখুন অনেকটা কিন্তু একদম গোটা গোটা হয়ে গেছে। এরপর এই গ্রেট করা আলুগুলো আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। হাতে এরকম অল্প অল্প করে নেব আর এইভাবে চেপে চেপে আলুর মধ্যে থাকা সমস্ত জলটা কিন্তু বার করে দেব। প্রথমে অল্প একটু আলু থেকে জল বার করে নিয়েছি, দিয়ে এটাকে অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে সব আলু থেকেই আমি জল ছেঁকে জল ভালো করে বার করে নেব। দেখুন এখানে আমি সবগুলো আলু থেকেই ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো লঙ্কা দিলে কালারটা একটু সুন্দর আসে। 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সুন্দর রঙটা আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এই কটা উপকরণ আমার দেয়া হয়ে গেছে। এরপর হাতে করে জল না দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করব না, কারণ যেহেতু লবণ দেওয়া আছে তাই কর্নফ্লাওয়ারের সঙ্গে আলু মাখতে মাখতে খানিকক্ষণ পরে দেখবেন আলু থেকে জল ছেড়ে দেবে। দেখুন আমি কিছুক্ষণ মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে। এরপর এটা ঢেকে আমি রেখে দেবো 10 মিনিট রেস্টে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন এখানে আলুটা খুব ভালোভাবে মজে গেছে। এরপর এটা থেকে আমি ছোট ছোট বল করে নেব। তার জন্য এইভাবে হাতে অল্প একটু আমি আলু নিয়েছি, দিয়ে এইভাবে হাতে চেপে চেপে এটাকে বল করে নিতে হবে। অবশ্যই কিন্তু চেপে চেপে করতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে দিলে এটা ছেড়ে যেতে পারে আর এটা কিন্তু অনেকটা গোলও হবে না। তাই আলুর মধ্যে থাকা অতিরিক্ত জল এইভাবে চেপে চেপে বার করে দিয়ে আলুটাকে কিন্তু এইভাবে গোল করে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সবগুলো গোল করে নেব। এটা একদম সহজ একটা প্রসেস, যে কেউ পারবে একবার দেখলেই। আর এই রেসিপিটা বানাতেও কিন্তু খুব একটা বেশি টাইম থাকে না, হাতে 5 থেকে 10 মিনিট টাইম থাকলেই এটা খুব সহজে বানানো যায়। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর ভাজার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আলুর বলগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এই বলগুলো ভাজার সময় আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। হাই আঁচে কিছুতেই দেওয়া যাবে না, হাইতে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর বলগুলো কিন্তু ভেতর থেকে খুব ভালো একটা রান্না হবে না, আর এগুলো অতটা কিন্তু ক্রিস্পিও হবে না। তাই অবশ্যই হাতে সময় নিয়ে এই বলগুলো ভাজতে হবে। আমি লো থেকে মিডিয়াম আঁচে বলগুলো ভেজে নেব। আমার সবগুলো পটেটো বল দেওয়া হয়ে গেছে। এরপর ওয়েট করব এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। আর এই সময় আমি চামচে করে অল্প একটু সাদা তেল এইভাবে উপরে দিয়ে দিচ্ছি, তাহলে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এই শীতের বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এরকম যদি পটেটো বল চায়ের সাথে বা সসের সাথে থাকে তাহলে সন্ধ্যেটা কিন্তু জমে যাবে।
আর সত্যি বলছি, এটা খেতে যে এত মজার হয়, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন এখানে আমার পটেটো বলগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। খুন্তির সাহায্যে খুব সাবধানে এগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। এই পটেটো বল ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা প্রথম থেকেই আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় আমি কিন্তু উল্টে পাল্টে বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বলগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। লো আছে আমার এই বলগুলো ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো টাইম লেগেছে। পটেটোর বল আমার একদম ভাজা হয়ে গেছে। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে আমি এই বলগুলোকে সব তুলে নেব। তুলে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে এগুলো ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন বলগুলো কতটা মুচমুচে হয়েছে, যে প্লেটে যখন রাখছি তখন এর আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে বলটা কতটা মুচমুচে হয়েছে। আর দেখতে দেখুন একদম অসাধারণ হয়েছে। বড় থেকে ছোট সকলেরই কিন্তু এই পটেটো বলসগুলো খুব পছন্দ হবে। এখানে আমি পটেটো বলসগুলো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা চাটনির সাথে বা চায়ের সাথেও খেতে পারেন। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা ক্রিসপি হয়েছে। আর খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা যখন বানাবেন তখন আপনারা নিজেই জানতে পারবেন যে এটা কতটা সুন্দর। তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।